আমি আব্দুর রহমান জামি কেন মুসলমান হলাম? ও গোলাম, এমনি এমনি মুসলমান হই নাই। বাবা আমাকে বড় পণ্ডিত বানাবার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে ডাক দেয়, কই বাবা কেন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পড়াইতে চান? বলে বাবা আমি তো আর চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করা লাগবে, এজন্য বড় পণ্ডিত হতে হবে। বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পাঠাইয়া দিলেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থাকার কারণে বাবার মাকে দেখার জন্য বাড়িতে চলে আসলাম। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসলাম। বাবাই ডাক দেয়া, কয় কি ব্যাপার বাবা বাড়ি কেন? বললাম বাবা আপনাদের দেখার জন্য কোরআনটা পড়তেছিল, আপনাদের দেখার জন্য আসলাম। বলে কয়দিন? বলে 3 দিন। বলে সময় মতো চলে যাবা। দ্বিতীয় দিন বাবা আমাকে ডাক দিয়ে বলে বাবা লেখাপড়া কেমন চলছে বলো? বললাম খুব ভালো, তবে আজব একটা বিষয় বুঝে আসে না। বলে কোন বিষয়টা? বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেখা দেখা আমরা তাদের সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, আর আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি তারা সিজদা করে। বাবা কয় সত্যি, তুমি যে বড় জ্ঞানী হবে তা বোঝা যায়। কি হবে? বড় জ্ঞানী হবে তা বোঝা যায়। বাবারে ডাক দেখো, বাবা আশীর্বাদ করেন ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায় দেয়। বলে যাও যাও, আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোরে অনেক বড় জ্ঞানী বানায়, তোরে যেন আমার বংশের উজ্জ্বল নক্ষত্র বানায়, তোরে যেন তোর কারণে যেন আমার বংশের সুনাম খ্যাতি লাভ হয়। বাবারে এই আশীর্বাদ নিয়া বাবার কাছ থেকে চলে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যায়া বলে লেখাপড়া শেষ কইরা ডিগ্রি নিয়া যখন বাড়িতে ফিরে আসলাম, বাবা কি ব্যাপার, লেখাপড়ার কি খবর, রেজাল্টের কি খবর? বললাম খুব ভালো। বলে কেমন? বললাম বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে আমি সবার থেকে প্রথম স্থান অধিকার করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে আমি জানতাম তোমার জ্ঞান তোমার মেধা যেমন তোমার রেজাল্ট ভালো হবে, এটা আমার বিশ্বাস ছিল। ও বাবা তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে, তোমার দ্বারাই আমার বংশের সুনাম বাড়বে। বলে হা হা। বাবারে ডাক দিয়ে কই বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম স্মরণ কি আছে? বলে কোন কথা? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভাগ্যবান। বলে হা। কি হয়েছে তার? বললাম বাবা আপনি কি বেদ মানেন? বলে হা। বেদ বিশ্বাস করেন? বলে হা। সত্য মনে করেন? বলে হা। কত ভাগ সত্য মনে করেন? বলে 100 ভাগ। বললাম বেদের শ্লোক সত্য মনে করেন? বলে হা। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে, এই শ্লোকটা যদি সত্য হয় তাইলে আমরা হিন্দুরা মিথ্যা, মুসলমান সত্য, আর এই শ্লোকটা যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য। বলে কেন? বলে নাতস্য প্রতিমা আসতে। বলে অর্থ কি বলো? বললাম বাবা এই নাতস্য প্রতিমা আসতে এই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ডক্টররা, বড় বড় পণ্ডিত।